হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতি। আজকে আমি ক্লাস 4-এর ইংলিশ বাটারফ্লাই বই থেকে লেসন 1 হোয়াই ইজ দ্য স্কাই সো হাই, আকাশ কেন উঁচুতে, এই পড়াটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং অ্যাক্টিভিটি টাস্কগুলো তোমাদের করে দেখাবো। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, সাবস্ক্রাইব অবশ্যই শেয়ার করে দিও। তো চলো আর বেশি কথা না বলে আমি আমার ভিডিওটি শুরু করি। দেখো, প্রথমেই আছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, মানে কলাম এতে যে ছবিগুলো দেওয়া হয়েছে তার সঙ্গে কলাম বিটা ম্যাচ করতে হবে। তো প্রথমেই এখানে একটা সান মানে সূর্যের ছবি দেওয়া আছে, তো সেখান থেকে আমি ম্যাচ করেছি। দেখো, গিভস আস লাইট অ্যান্ড হিট। আমরা সবাই জানি সূর্য আমাদেরকে কি দেয়, আলো ও তাপ। তো সূর্য থেকে আমি এখানে ম্যাচ করেছি। তারপর আছে দেখো ক্লাউডের ছবি। ক্লাউড মানে তোমরা জানো মেঘ। ক্লাউড ব্রিংস রেন, বৃষ্টি ঘটায়, তাই ক্লাউড থেকে মানে মেঘ থেকে আমি ব্রিংস রেন করেছি। তারপর এখানে তারাদের ছবি দিয়েছে, স্টার্সের ছবি আছে। তারারা আকাশে মিটমিট করে জ্বলে, এই যে টুইঙ্কেল, স্টার থেকে হবে টুইঙ্কেল। তারপর এখানে মুনের ছবি দেওয়া আছে, মুন অর্থাৎ চাঁদের ছবি দেওয়া আছে। সায়েন্স অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জেস ইটস শেপ। এটা রাতের আকাশে দেখা যায়, আমরা জানি যে চাঁদ রাতের আকাশে দেখা যায় আর এটা বিভিন্ন আকৃতির হয়। চাঁদ কখনো আকাশে অর্ধচন্দ্রাকৃতি অবস্থায়, এই যে দেখো অর্ধচন্দ্র আধখানা দেখা যাচ্ছে, আবার কখনো গোল পূর্ণ চাঁদকেও আমরা দেখতে পাই। তো চাঁদের বিভিন্ন শেপ আমরা আকাশে দেখতে পাই আর চাঁদ রাতের আকাশে দেখা যায়। তো এবারে 2 নম্বরে আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। এবার একটা শূন্যস্থান পূরণ দিয়েছে। প্রথমে এ নম্বরে দিয়েছে উই সি দ্য সান, দ্য ক্লাউডস, স্টার্স অ্যান্ড দ্য মুন ইন দ্য ড্যাশ, ওটা হবে স্কাই। যে আমরা সূর্য, মেঘ, তারা এবং চাঁদদের কোথায় দেখতে পাই, তাদেরকে আমরা আকাশে দেখতে পাই, তাহলে স্কাই। উই ক্যান নট টাচ দিস, আমরা এদের ছুঁতে পারি না। তারপর আমি পড়াতে চলে যাব। দেখো প্রথমেই দিয়েছে ইট ওয়াজ 10 o'clock ইন দ্য নাইট, তখন রাত 10টা বাজে ঘড়িতে। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গন টু বেড, মিমি এবং রাজু তখনও শুতে যায়নি, বিছানায় যায়নি। দে ওয়ান্টেড টু হিয়ার এ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার, কারণ তারা তাদের মায়ের কাছ থেকে বেড টাইম স্টোরি, মানে অনেকে দেখবে শোয়ার সময় গল্প শুনতে ভালোবাসে, মানে গল্প শোনার অনেকের অভ্যাস থাকে যে গল্প শুনে তারা ঘুমায়। তো সেরকম মিমি ও রাজুও কিন্তু তার মায়ের কাছ থেকে বেড টাইম স্টোরি শুনে তবেই তারা ঘুমাতে যেত। সো মিমি অ্যান্ড রাজু মাদার লে ডাউন উইথ দেম অন দ্য বেড, সুতরাং মিমি এবং রাজুর মা তাদের সঙ্গে বিছানায় শুতে গেল। অল রাইট দেন মাদার সেট আই উইল টেল ইউ আ স্টোরি, তাদের মা তাদেরকে বলল যে হ্যাঁ ঠিক আছে, চলো আমি তোমাদেরকে একটা গল্প বলি। আই হিয়ার দিস ফ্রম মাই মাদার হোয়েন আই ওয়াজ ইয়োর এজ, আমি এই গল্পটা আমার মায়ের কাছ থেকে শুনেছিলাম যখন আমি তোমাদের বয়সী ছিলাম। হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট, কী গল্প ছিল সেটা, কী সম্পর্কে গল্পটা ছিল। মিমি অ্যান্ড রাজু আক্সড, মানে মিমি আর রাজু তার মাকে জিজ্ঞাসা করলো। অল এক্সাইটেড, খুব উচ্ছ্বসিত হয়ে। ইটস অ্যাবাউট দ্য স্কাই, মাদার সেট স্মাইলিং, তার মা হেসে বলল যে এটা কিন্তু আকাশের সম্পর্কে একটা গল্প ছিল। ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট, তোমরা কি এটা শুনতে চাও? তখন রাজু আর মিমি কি বলছে, ও ইয়েস দে সেট, তারা কি বললো যে হ্যাঁ অবশ্যই শুনবো। মাদার বিগেন দ্য টেল, তো মা তাদেরকে গল্প বলতে শুরু করলো। লং এগো এভরিবডি কুড টাচ দ্য স্কাই, অনেক বছর আগে প্রত্যেকেই আকাশকে ছুঁতে পারত, মানে টাচ করতে পারত। দ্য স্কাই স্ট্রেচেড লাইক অ্যান আমব্রেলা ওভার দ্য আর্থ, আকাশ পৃথিবীর ওপরে ছাতার মতো হয়ে ছড়িয়েছিল। হি প্লেড উইথ লিটিল চিলড্রেন, সে ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে খেলা করত। দে থ্রিউ বলস অ্যাট হিম, সে তাদেরকে বল দিত, মানে আকাশ বাচ্চাদেরকে বল দিত। হি থ্রিউ দ্য বলস ব্যাক, তারা আবার বলটাকে ব্যাক করতো, মানে ছুঁড়ে দিত উল্টো দিকে।
দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভ টুগেদার ইন হ্যাপিনেস। আকাশ এবং বাচ্চারা একসঙ্গে আনন্দের সঙ্গে হাসত। দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ। আকাশ ছিল পৃথিবীর খুব কাছাকাছি। এখানে দেখো স্ট্রেচেড শব্দের মানে দিয়েছে, আর হ্যাপিনেসেরও আর একটা ওয়ার্ড মিনিং দিয়ে দিয়েছে। স্ট্রেচেড মানে হলো স্প্রেড, ছড়িয়ে থাকা, আর হ্যাপিনেস মানে জানো তোমরা যে আনন্দ, খুশি, মজা, জয়, যেটার আরেকটা মিনিং হলো। এবার আমি অ্যাক্টিভিটি টাস্কে চলে আসবো। অ্যাক্টিভিটি 1-এ আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এখানে কিছু দেখো সেন্টেন্স দিয়ে দিয়েছে, যেটা সত্যি তার পাশে টি বসবে, আর যেটা মিথ্যে তার পাশে এফ বসবে। দেখো এ নাম্বার আছে মিমি অ্যান্ড রাজু আর নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি। মিমি আর রাজু গল্প শুনতে মানে তাদের খুব একটা আগ্রহ ছিল না, তারা খুব একটা উচ্ছ্বসিত ছিল না, এটা ভুল। তো এটা হবে ফলস, কারণ তারা গল্প শুনতে আগ্রহী ছিল। ওয়ান্স আপন আ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই। একদা, এক সময় আর কি, শিশুরা আকাশের সঙ্গে খেলা করতো। এটা টি হবে, কারণ এটা সত্য, ট্রু। তারপর সি নম্বরে আছে দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেন। তখন আকাশ এবং শিশুরা খুব খুশি ছিল, এটাও টি হবে। অ্যাট দ্যাট টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। তখন আকাশ পৃথিবীর থেকে খুব দূরে ছিল, এটা ভুল তথ্য, তাই এটাই ফলস হলো। এবার অ্যাক্টিভিটি 2-এ বলেছে হোয়াট উড ইউ ডু ইফ ইউ কুড টাচ দ্য স্কাই। যদি তুমি আকাশকে ছুঁতে পারো তাহলে তুমি কি করবে? ডিসকাস উইথ ইয়োর পার্টনার। এটা তোমার বন্ধুর সঙ্গে বা তোমার কোনো পার্টনার মানে সঙ্গীর সাথে এটা তুমি আলোচনা করতে পারো, যে যদি তুমি আকাশ ছুঁতে পারো তাহলে তুমি কি করবে। এটা তুমি তোমার ক্লাসমেট বা বন্ধু তাদের সঙ্গে আলোচনা করতে পারো, যে যদি ধরো যদি তুমি আকাশ ছুঁতে পারো তাহলে তুমি কি করবে। তুমি হয়তো যদি তোমার খুব গরম লাগে তাহলে তুমি সূর্যের তাপটাকে কমিয়ে দিতে পারতে, বা যখন তোমার বৃষ্টি ভালো লাগবে তখন তুমি বৃষ্টিকে ডেকে আনতে পারবে, বা চাঁদকে যদি তোমার চাঁদে যেতে ইচ্ছা করে চাঁদে ঘুরে আসতে পারবে, বা তারাদের ছুঁতে পারবে। এইরকম বিভিন্ন কিছু লেখা যেতে পারে। আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। এর পরের দিন আমি নেক্সট এই পড়াটা নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে, কারণ এই ভিডিওতে যদি আমি পুরোটা বলি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই নেক্সট পার্টটা আমি পরের ভিডিওতে তোমাদের দেখাবো। তো চলো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম।